এ দুনিয়ার মুসলমান যে কথা বলতেছিলাম, আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে গো। আমরাও থাকতে চাই নবীর প্রেম নিয়ে। জোরে বলো ঠিক কিনা, আর একটু জোরে বলো, চিল্লা বলো ঠিক কিনা। ও যুবকেরা শোনো, দ্বিতীয়বার কুস্তি ধরবে জুনাইদ। চিন্তা করে আল্লাহ, বগদাদ নগরের সম্মান, রাজার সম্মান, আমি যদি পরাজয় হই রাজার ইজ্জত চলে যাবে, বগদাদ নগরের মানুষের নাক কাটা যাবে। ওদিকে মায়ার নবী জুনাইদ কান্দার বলে, আল্লাহ মায়ের নবীর আলে বায়াত না খায় আছে রে, আমি কোন দিকে যাব? একেতে বগদাদ নগরের সম্মান, আমি জুনাইদের সম্মান, দ্বিতীয় রহমতের নবীর প্রেম, আল্লাহ আমি কোন দিকে যাব? জুনাইদকে ডাক দে। যুবক কয়, জুনাইদ রে মনে আসেনি সৈয়দ গোষ্ঠীর মানুষগুলো অনাহারে আছে রে জুনাইদ রে, ও জুনাইদ এবার তিনবার সর্বশেষ বারে জুনাইদ কুস্তি লড়ে গেল, কুস্তি লড়িলেন। লড়ার পর জুনাইদ এবার একা একা যায় জমিনের ভিতরে ধরার সঙ্গে সঙ্গে পড়ে গেল। জুনাইদের বুকের পরে উঠিয়া যুবক উল্লাস করতে লাগলেন। যুবক জয়লাভ করলেন, বিপুল পরিমাণ স্বর্ণ মুসলমান টাকা পয়সা দিলেন। দেওয়ার পর সবাই জুনাইদকে গালি মন্দ বলতে লাগলেন। জুনাইদ অপমানিত পদস্থ করতে লাগলো। জুনাইদ মাথা নত করে রইলেন। রাজা বলে, জুনাইদ রে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, কারণ তুমি এত বড় কুস্তিবীর সামান্য একজন যুবকের সঙ্গে পরাজয় মানলা। কারণটা কি বলো? জুনাইদ বলে, আমি বলতে পারবো না, আমি জুনাইদ আর জীবনে কুস্তি খেলব না। জুনাইদ ডাকতে পারে, ও